চলো আজ তোমাদের একটা ছোট্ট করে ট্যুর প্ল্যান করে দিই। যদি হাতে তোমাদের সময় খুব কমই থাকে কিন্তু একটু মনটা ঘুরতে চাইছে, তাহলে তোমরা ঘুরে আসতেই পারো ছোট্ট করে এই জায়গাটায়। জায়গাটা মনোরম দৃশ্য তোমাদের মন ছুঁবে, কথা দিলাম। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, আর তার সাথে তোমাদেরকে যে কটেজটা আমি দেখাবো সেটাও অসাধারণ। এই চা বাগানের মধ্যে দিয়ে সুন্দর একটা পরিবেশে দু একটা দিন কাটিয়ে আসতে কার না ভালো লাগে। এই ছুটির ওয়েদার আর এই সুন্দর একটা শীতের ইমেজ আমাদের মনটা কেমন ঘুরি ঘুরি করছে। তাই ছোট্ট করে একটা ট্যুর প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। এই লোকেশানটা হচ্ছে ডুয়ার্স। ডুয়ার্সে তোমরা গেলে এইখানে থাকতেই পারো। এখানে থাকার জন্য সব থেকে পছন্দের যেটা আমার লেগেছে সেটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এই কটেজটা, যেখানে আমরা স্টে করেছিলাম। 2 দিন স্টে করেছিলাম। কটেজটার ভাড়ার সাথেই কিন্তু ছিল দুবেলার খাওয়া দাওয়া ইনক্লুডেড। খুবই সুন্দর একটা কটেজ, থাকলে তোমাদের মনটা ছুঁয়ে যাবে, কথা দিচ্ছি। কটেজটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখন একটু বেরিয়ে পড়েছিলাম আশেপাশে সাইড সিনটা ঘুরে আসতে। এবার তোমাদের সাথে শেয়ার করব এই রিসর্ট কাম কটেজ। রিসর্ট তো রয়েছে, এক সাইডে রিসর্ট রয়েছে, আর একদিকে তোমরা অনেক কটেজ রয়েছে ছোট ছোট, যেগুলো তোমরা আলাদা করে নিতে পারো। যদি অনেকে থাকতে চাও তাহলে রিসর্টে রুম অনেক আছে, ওগুলোও নিতে পারো। এই যে দেখছো কটেজ প্ল্যানই, কিন্তু রিসর্টটা লংয়ে। আর যেগুলো স্মল কটেজ রয়েছে ওগুলো খুব সুন্দর, ওগুলো ডেকোরেশনগুলো অন্যরকম। সেগুলো তোমাদের সাথে এক একটা করে ভিডিও শেয়ার করব। সকাল থেকে শুরু করে সন্ধে, সারা দিনই তোমাদের কোথা দিয়ে কেটে যাবে বুঝতেই পারবে না। বিভিন্ন রকম গাছপালা রয়েছে এখানে, যেগুলো দেখার মতো। আর একদম সকালবেলা বারান্দা থেকে এক কাপ চা হাতে যদি এরকম একটা মনোরম দৃশ্য পাও, তাহলে কেমন হয়। খুব সুন্দরভাবে মর্নিংটা কিন্তু কেটে গেল। আর যেহেতু একটা অন্যরকম ওয়েদারে গেছিলাম, তাই একটু ঘুমিয়ে পড়েছি। তাই আমরা ওঠার আগেই সূর্যি মামা উঠে গেছে, তাই জন্য সূর্য ওঠার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, একটু লেট হয়ে গেল। কিন্তু তাও তোমাদের সাথে সকালবেলার কীরকম একটা ওয়েদার থাকে সেটা তোমার সাথে শেয়ার করলাম। এই কটেজটা থাকতে গেলে তোমাদের কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ব্যবহার খুব ভালো। আর তার পাশেই রয়েছে মূর্তি নদী। ছোট করে সকালবেলা হাঁটি হাঁটি পা তোমরা কিন্তু মূর্তি নদীটা ঘুরে আসতে পারো। আর নদীর ধারে রয়েছে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আয়োজন। ব্রেকফাস্টে চাইলে ওখানেও সারতে পারো, কিন্তু রিসর্ট থেকে ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড থাকে। ব্রেকফাস্টটা পারলে রিসর্টেও করে যেতে পারো। আর একদম কাছে, তাই মূর্তি নদীর ধারে বেশ কিছুক্ষণ সময় কেটে যাবে তোমাদের। ডুয়ার্স তো আসলে গাছপালারই জায়গা। যদি গাছপালা আর প্রকৃতি ভালোবাসো, তাহলে 2-1 দিন নিশ্চয়ই খুব ভালো কাটবে, কথা দিচ্ছি। আর আমরাও একটু ম্যাগি বানিয়ে নিলাম। ওই যে 2 মিনিটের ম্যাগি বানিয়ে নিয়ে আমরা একটু হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর ব্রেকফাস্টে কিন্তু আমরা রিসর্টেই করেছিলাম। রিসর্টেও অনেক ভালো ব্রেকফাস্টের আয়োজন থাকে, সেটাও ভিডিওয় দেখাবো নিশ্চয়ই। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাবে, তাই হয়তো সবটা দেখাতে পারছি না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম যে ডুয়ার্স গেলে তোমরা এখানেও থাকতে পারো। মূর্তি নদীর ঠিক ধারেই কিন্তু রয়েছে এই রিসর্টটা। রিসর্টের লোকেশান সাথে সাথে রিসর্টের নাম্বার আমি কমেন্টে লিঙ্ক করে দেব। আর যদি তোমাদের কারো প্রয়োজন পড়ে, কিছু জানার থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানতে পারো, ইনবক্স করতে পারো, অবশ্যই শেয়ার করব। আর রেঞ্জটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, মাত্র 1500 টাকার মধ্যেই কিন্তু তোমরা সারা দিনের সব কিছু ইনক্লুডেড পেয়ে যাবে। আমরা 3 জন ছিলাম একটাই রুমেতে, তাই আমাদের বাজেটটাও খুব পকেট ফ্রেন্ডলি ছিল। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।